পড়ালেখা শেষে চাকরি না পেয়ে শুরু করেছিলেন ফলের চাষ। এখন বছরে ৩০ লাখেরও বেশি আয় করছেন নেত্রকোনার গোলাম কাদের শাহজাদা। ৪ বছর আগে কমলা ও মাল্টা দিয়ে শুরু করলেও এখন তার বাগানে আবাদ হয় শতাধিক জাতের ফল। শাহজাদার সাফল্য দেখে জেলার বেকার যুবক সহ অন্যান্য চাষিরাও ঝুঁকছেন ফল উৎপাদনে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বাগান জুড়ে সারি সারি গাছ, থোকায় থোকায় ঝুলছে কমলা, ম্যান্ডারিন ও ট্যাঞ্জারিন, ড্রাগন, আম, মাল্টা সহ আরও শতাধিক জাতের ফলের গাছও রয়েছে বাগানে। গোটা বাগানের মালিক নেত্রকোনা জাহাঙ্গীরপুর গ্রামের শাহজাদা। পড়াশোনা শেষে চাকরির জন্য ঘুরেছেন বহুদিন, তারপরও কোনো গতি না হলে নিজ উদ্যোগে তৈরি করেন বিশাল এই ফলের বাগান। ৪ একর জমির পুরোটাই চাষ করেন হরেক জাতের ফল ফলাদি। আশা করছি যদি এই ফলগুলা সবগুলাই আমার উৎপাদনে চলে আসে ইনশাল্লাহ বছরে ৩০ লাখ টাকার মতো, ৩০ থেকে ৩৫ লাখ টাকা আসা সম্ভব। বাগানে শাহজাদার সাথে সহযোগী হিসেবে কাজ করেন ৩ জন। ভালো জাতের বীজ হওয়ায় পরিচর্যায় শ্রম লাগে কম। শাহজাদার এমন সাফল্যে আশপাশের বেকার যুবকরাও ঝুঁকছেন ফল চাষে। ধানের চেয়ে বেশি মুনাফা পাওয়ায় স্থানীয় চাষিরাও আবাদ করছেন বিভিন্ন জাতের ফল। ব্যাপক ফলন হয়েছে, যে ফলনের চুড়ে যে গাছের ডাল ভাঙে পড়ে যায়, প্রচুর মাল দেখেছি, ডাল যোগ করেছে, ডাল ভাঙে ভাঙে এমনি পড়তেছে। আশেপাশের মানুষ সবাই উদ্বুদ্ধ, আমরা করব, আরো অন্য অন্য ভাইয়েরা আছে তারাও করতে আগ্রহ। শাহজাদার ফল চাষের উদ্যোগকে প্রশংসনীয় বলছেন কৃষি কর্মকর্তারা। অন্যান্য চাষিদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রদর্শনী, প্রশিক্ষণ এগুলি দিয়ে থাকি। তো আমি সরজমিনে ওনার এই বাগানটা দেখতে যাব। আমরা মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে হয়তো প্রতিনিয়ত একটু পরিদর্শনের ব্যাপারে পরামর্শ রাখবো। কম খরচে ফল চাষে পুষ্টির চাহিদা মেটার পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে বেকার যুবকদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।